এটা তোমাদের ডিসেম্বরের 2024-এর মেকানিক্স অফ মেটেরিয়ালের এমসিকিউ সলভিং ক্লাস। ঠিক আছে, ফার্স্ট যে কোশ্চেনটা এসেছিল সেটা কি আছে, ইফ দ্য এরিয়া অফ এ ক্রস অফ এ সেকশন ইজ ইন সেন্টিমিটার স্কোয়ার অ্যান্ড দ্য ডিস্টেন্স অফ দ্য সেন্টার অফ এরিয়া ফ্রম দ্য লাইন ইজ ইন সেন্টিমিটার, দেন দ্য moment of inertia of the section about the line expressed by কি হচ্ছে আমরা কি জানি, এখানে কোনো পার্টিকুলার বলেনি, আমরা একটা রেক্ট্যাঙ্গেলই ধরে নিলাম। রেক্ট্যাঙ্গেলের কি বলেছিলাম, এটা বি, এটা হচ্ছে ডি। এই অ্যাক্সিসের অ্যাবাউট যদি আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বার করতে হয়, তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই ইকুয়াল টু বি ডি কিউব বাই কি হচ্ছে 12। বি এটাও বলছে কি পুরো এরিয়াটা কিসে আছে, এরিয়াটা আমাদের আছে সেন্টিমিটার স্কোয়ার, আর যে ডিস্টেন্স সেটাও আছে কি আছে আমাদের সেন্টিমিটারে। তাহলে এখানে দেখো বিডি একসাথে করে নাও, তাহলে এটা হয়ে গেল কি সেন্টিমিটার স্কোয়ার, আর যে ডিস্টেন্স যেটা থাকে সেটাও সেন্টিমিটারে, তারা একটা সেন্টিমিটার স্কোয়ার, তাহলে সেন্টিমিটার টু দি পাওয়ার কী হয়ে যাবে 4। আর এটা হচ্ছে সেন্টিমিটার, কোশ্চেনে এরকম করে লিখেছে বলে এরকম দেখালাম। এটা যদি সাইডটা সেন্টিমিটার থাকে তাহলে এটা সেন্টিমিটার ইন্টু সেন্টিমিটার টু দি পাওয়ার কিউব, এখান থেকে হয়ে যাচ্ছে কি সেন্টিমিটার টু দি পাওয়ার 4। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি আছে দেখো, দ্য থিওরি অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস ইজ ইউজ টু ফাইন্ড আউট দ্য মোমেন্ট অফ ইনার্শিয়া অফ এ। থিওরি অফ পারপেন্ডিকুলার অ্যাক্সিস কোন আমাদের কোন কী টাইপের সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে কাজে লাগে। আমাদের দেখো এখানে ট্রায়াঙ্গেল, সার্কেল, রেক্টেঙ্গেল সবেরই কী লাগে, কাজে লাগে, কিন্তু আমরা যেটা ইউজ মানে সবথেকে ভালো ইউজফুল কার জন্য সেটা হচ্ছে আমাদের ট্রায়াঙ্গুলার ল্যামিনার জন্য। ট্রায়াঙ্গুলার শেপের যদি কোনো থাকে তার জন্য সবথেকে বেশি কী হচ্ছে ইউজফুল। ঠিক আছে, নেক্সট কি আছে, the moment of inertia of a triangular section of a base B and height h and about the axis passing through its vertex and the parallel to the base is dash as that passing through the CG and perpendicular to the base। তাহলে কি বলছে, একটা ট্রায়াঙ্গুলার আমাদের সেকশন আছে, এর যে ভার্টেক্সের থেকে একটা লাইন যাচ্ছে যেটা হচ্ছে কি প্যারালাল টু দ্য বেস, আর কি হচ্ছে সিজি থেকে একটা লাইন যাচ্ছে প্যারালাল টু দ্য বেস। এটা যদি আইসিজি হয়, এটা আই ভার্টেক্স হয় এই লাইন বরাবর, এই যে ট্রায়াঙ্গুলার সেকশনটা আই, তাহলে এই আইভিটা হচ্ছে কত টাইম আমাদের আইসিজির। আমরা কি জানি আইসিজি ইকুয়াল টু রেক্ট্যাঙ্গুলার সেকশনে, ট্রায়াঙ্গুলার সেকশনের ক্ষেত্রে যদি বেস বি হয়, হাইট যদি আমাদের কি হয় এইচ হয়, তাহলে বি এইচ কিউব বাই 36, BH কিউব বাই 36। এবার দেখো এটা প্যারালাল থিওরিতে আমরা করতে পারি, চেঞ্জ করতে পারি, এইখান থেকে এখানে নিয়ে যেতে পারি। তাহলে ভার্টেক্সের জন্য কি হবে, ভার্টেক্সের জন্য হবে আমাদের সিজিতে তার যা ছিল BH কিউব বাই 36 প্লাস এই যে সেকশনটা তার এরিয়া, আমরা কি জানি এরিয়া ইকুয়াল টু ট্রায়াঙ্গুলার সেকশনে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ইন্টু এই যে দুটো অ্যাক্সিস এর মাঝখানে যে ডিস্টেন্সের তার কিউব। ডিস্টেন্স কত আমরা কি জানি, এটা যদি এইচ হয়, এটা যদি আমাদের এই হাইটটা টোটাল হাইটটা এইচ হয়, তাহলে সিজি কী করবে, এটাকে এদিকে থাকবে 1/3, এদিকে থাকবে কত 2/3 অফ এইচ ওপরে আর 1/3 অফ এইচ নিচে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে যাবে 2/3 এইচ এর হোল
স্কোয়ার। তাহলে এবার এটাকে ক্যালকুলেট করলে কি আসবে, বি এইচ কিউব বাই 36 প্লাস, এখানে দেখো এইটা ব্র্যাকেটটা ওপেন করলে কত হয়ে যাবে 4/9, এখানে আবার কি ইন্টু আছে 4 2, তাহলে 4/9টা হয়ে যাবে 18, বি বি এইচ আর ইন্টু এইচ স্কোয়ার হয়ে যাবে বি এইচ কিউব। এখান থেকে যদি আমরা কমন নিয়ে নিই বি এইচ কিউব বাই 36, তাহলে কি হয়ে যাবে, এটা 1 হয়ে গেল, প্লাস এখানে থেকে এটাকে বা ইজিলি সলভ করে নেবে এমনি হবে কমন নিয়ে, তাহলে এটা হয়ে যাবে আবার 8, তাহলে টোটাল হয়ে গেল এটা 9, তাহলে আমাদের কত হয়ে যাবে 9 টাইম, অ্যান্সার কত হয়ে যাবে তাহলে আমাদের 9 টাইম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন কি জিজ্ঞাসা করেছে, ল্যাটারাল স্ট্রেন ইজ, ল্যাটারাল স্ট্রেন কি, আমাদের লঙ্গিটিউডিনাল স্ট্রেনের সাথে ল্যাটারাল স্ট্রেন কেমন হয়, আমরা কি জানি মিউ ইকুয়াল টু মাইনাস অফ ল্যাটারাল বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন, ল্যাটারাল স্ট্রেন বাই লঙ্গিটিউডিনাল স্ট্রেন। আমরা আরেকটা কি জানি, আরেকটা হচ্ছে কি আমাদের কমন বা আমাদের যে ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল তার ক্ষেত্রে মিউ এর মান 0 টু কি 0.5 এর মধ্যে কি করে ভ্যারি করে, আর -1 টু, আর পুরো স্যাম্পেল নিলে -1 টু আমাদের ভ্যারি করে কার মধ্যে 0.5 এর মধ্যে, -1 টু 0.5। তাহলে এই ক্ষেত্রে কি হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা আমাদের কি হচ্ছে দেখো, ডিভাইডেড কি আছে ল্যাটারাল বাই কি লঙ্গিটিউডিনাল, তাহলে নেক্সট একটা পেজ নিয়ে নিই, তাহলে ল্যাটারাল বাই লঙ্গিটিউডিনাল এটার ভ্যালু দেখো একের থেকে বেশি হচ্ছে না, যদি আমরা এটা ধরি ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে কি কি হচ্ছে 0.5, তাহলে এটা হচ্ছে কি একের থেকে কম, তার মানে কি হবে লেস দেন 1, তাহলে ল্যাটারাল কি হয়ে যাচ্ছে অলওয়েজ লেস দেন কি হচ্ছে লঙ্গিটিউডিনাল, তাহলে অপশান কি হয়ে যাবে আমাদের ল্যাটারাল স্ট্রেন লেস দেন আমাদের longitudinal strain, clear? Next, when the tensile or compressive force P act on a body, the change in its length is expressed as, যে del L কীভাবে এক্সপ্রেস করা হয় বলেছিলাম, হুকস ল থেকে আসছে, স্ট্রেস ডাইরেক্টলি প্রপোর্শনাল টু স্ট্রেন, এখান থেকে হবে কি প্রপোর্শনালিটি হেঁটে গেলে ই ইন্টু স্ট্রেন, স্ট্রেস ইকুয়ালস টু পি বাই এ ইকুয়াল টু ই বাই ডেল এল বাই এল, এখানে ডেল এলটা জিজ্ঞেস করছে, তাহলে ডেল এল ইকুয়াল টু আমরা কি জানি হয়ে যাবে পি এল বাই এই, তাহলে অপশান এ আমাদের কি হয়ে যাচ্ছে রাইট, ক্লিয়ার? নেক্সট আমাদের কি আছে, পয়জনস রেশিও ইজ দ্য রেশিও অফ, পয়জনস রেশিও কি, পয়জনস রেশিও হচ্ছে আমাদের দেখো ল্যাটারাল আর লঙ্গিটিউডিনাল স্ট্রেনের রেশিও, তাহলে দুটো স্ট্রেনের কি হচ্ছে রেশিও। নেক্সট, দ্য টেম্পারেচার স্ট্রেন ইন এ বার্ড ইজ ড্যাশ প্রপোর্শনাল টু চেঞ্জ অফ ইটস টেম্পারেচার, আমরা কি জানি চেঞ্জ ইন লেন্থ চেঞ্জ আর স্ট্রেন চেঞ্জ ইন লেন্থ ডিউ টু টেম্পারেচার, সেটা কি ডেল টি ইন্টু এল ইন্টু আলফা, ঠিক আছে, থার্মাল কোফিশিয়েন্ট ইন্টু লেন্থ ইন্টু হচ্ছে কি চেঞ্জ ইন টেম্পারেচার, ঠিক আছে। তাহলে আর এখান থেকে স্ট্রেন বার করতে হলে কি হবে ডেল এল বাই এল, স্ট্রেন থার্মাল স্ট্রেন হয়ে গেল, তাহলে ডেল টি ইন্টু কোফিশিয়েন্ট অফ ফ্রিকশন, তাহলে এটা কি হয়ে যাচ্ছে এই থার্মাল স্ট্রেন ডিউ টু টেম্পারেচার ডাইরেক্টলি প্রপোর্শনাল কি হয়ে যাচ্ছে আমাদের টেম্পারেচারের সাথে, তাহলে এখানে অ্যান্সার কি হয়ে যাবে
আমাদের ডাইরেক্টলি প্রপোর্শনাল। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের ফোর্থ সেমের যে কোর্স এটা লঞ্চ হয়ে গেছে, যার প্রাইস রয়েছে কি 1200 রুপিস অনলি। 6 মাস পড়ানো হবে, 1200 পার মান্থ, তোমাদের 200 টাকা করে, যেটা খুবই কম। পার মান্থে তোমাদের 26 প্রায় 25টা করে ক্লাস হবে। ঠিক আছে, সেই হিসাবে দেখলে পার ক্লাস তোমাদের খুবই কম প্রাইস পড়ছে। আর কি একটা ব্যাপার, এই সেমে তোমাদের যেমন এই মেকানিক্স অফ মেটেরিয়াল একটা সাবজেক্ট, যেটা একটু কঠিন টাইপের, কিন্তু ফোর্থ সেমে তোমাদের যে সাবজেক্ট সবগুলোরই লেভেল কিন্তু এই মেকানিক্স অফ মেটেরিয়ালের মতনই আছে। তাহলে সেই জন্য তোমাদের কি একটা গাইডেন্স তোমাদের কি লাগবে, অবশ্যই লাগবে। সেই জন্য এই প্রাইজে তোমরা ইজিলি জয়েন করতে পারো আপ টু 15 jan পর্যন্ত। তারপরে কিন্তু এর প্রাইস যেটা সেটা কিন্তু হাইক হয়ে যাবে। ঠিক আছে, বাকি কোশ্চেনগুলো দেখে নিই চলো। ফর এ ক্যান্টিলিভার দ্য শেয়ার ফোর্স অ্যাট ইটস ফিক্সড এন্ড ইজ, অনেকবারই বলেছি তোমাদের শেয়ার ফোর্স কী হবে ক্যান্টিলিভারে, তোমাদের যাই ফোর্স লাগাও এখানে হবে কি সব আমাদের যে টোটাল লোড হবে কি আমাদের সাপোর্টের রিয়াকশন, তাহলে এখানে সব থেকে শেয়ার ফোর্স কী হবে বেশি হবে, তাহলে আমাদের ফিক্সড এন্ডে শেয়ার ফোর্স কী হবে সব থেকে কী হবে বেশি হবে। ঠিক আছে, নেক্সট হিঞ্জ অ্যাট এ হিঞ্জ ইন এ বিম কী হবে হিঞ্জ হচ্ছে কি বলেছিলাম, হিঞ্জ হলে সেখানে কি হয় না, হিঞ্জ সাপোর্টে আমাদের কোনো রকম মোমেন্ট নিতে পারে না। এটা কি করবে, এটা মোমেন্ট নিতে পারে না, সেই জন্য কী হবে রেজিস্ট্যান্স টু মোমেন্ট 0, তার মানে এর মধ্যে কোনো রকম বেন্ডিং মোমেন্ট কী হবে না, আসবে না। বেন্ডিং মোমেন্ট কী হয়ে যাবে, হিঞ্জে আমাদের বেন্ডিং মোমেন্ট 0 আসবে। ঠিক আছে, নেক্সট কি, ইন এ বিম ইন এ বিম ইন পিওর বেন্ডিং, যদি একটা বিমের মধ্যে পিওর বেন্ডিং থাকে তাহলে কি হবে, তোমাদের যখন কি করেছিলাম, তোমাদের যখন বেন্ডিং ইকুয়েশন E/M/I স্ট্রেস বাই ওয়াই, বেন্ডিং স্ট্রেস বাই ওয়াই ইকুয়াল টু E/R, এটা পুরো পড়েছিলাম, তখন দেখিয়েছিলাম যে আমাদের পিওর বেন্ডিং অ্যাপ্লাই হচ্ছে, তাহলে সেই কন্ডিশনে আর একটা তোমাদের পিওর বেন্ডিংয়ের টাইপ যদি বলো অন্য টাইপের দেখাতে, তাহলে এটা হচ্ছে কি একটা পিওর বেন্ডিংয়ের টাইপ। তাহলে এখানে কি হবে, শেয়ার ফোর্স কেমন ড্র হবে, শেয়ার ফোর্স হবে ফার্স্টে দেখো যদি এরকম নিচে চলে যাবে এই লেভেলে এসে আবার উপরে আসবে এই লেভেলে, ঠিক আছে, আবার এখানে উপরে দেন নিচে, তাহলে আর বেন্ডিং মোমেন্ট যখন ড্র করবে বেন্ডিং মোমেন্টটা ড্র হবে এরম। তাহলে এখানে এই যে পোর্শনটা আছে আমাদের কি পিওর বেন্ডিংয়ে, এই যে মিডিল পোর্শনটা আছে পিওর বেন্ডিংয়ে, কি দেখা যাচ্ছে এখানে আমাদের শেয়ার ফোর্স কি হচ্ছে 0, শেয়ার ফোর্স হচ্ছে 0, আর বেন্ডিং মোমেন্ট কি আছে ইউনিফর্ম, বেন্ডিং মোমেন্ট কি আছে কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে বেন্ডিং মোমেন্ট কি হবে কনস্ট্যান্ট অর ইউনিফর্ম। ঠিক আছে, বেন্ডিং ইকুয়েশন এই লিখলাম, বেন্ডিং ইকুয়েশন কোনটার সাথে স্যাটিসফাই করছে, 1 নম্বর M/I F/Y E/R। নেক্সট কি আছে, ইফ দ্য বেন্ডিং মোমেন্ট ইন কনসিস্টেন্ট দেয়ার উইল বি নো স্ট্রেস, নো ড্যাশ স্ট্রেস, যদি আমাদের কোনো জায়গায় পিওর বেন্ডিং কি করে if the bending moment is consist there will be no dash stress, এখানে পিওর বেন্ডিং হবে। ঠিক আছে, এখানে পিওর বেন্ডিং হবে, পিওর বেন্ডিং থাকলে আমাদের দেখো পিওর বেন্ডিংয়ের শেয়ার ফোর্স কী হচ্ছে 0, তার মানে এখানে আমাদের কোনো রকম কি থাকবে না, শেয়ার স্ট্রেস আমাদের কি হবে না প্রেজেন্ট থাকবে না, নো শেয়ার স্ট্রেস। ঠিক আছে,
নেক্সট কি আছে, দ্য স্ট্রেংথ অফ এ বিম মেনলি ডিপেন্ড অন, একটা বিমের স্ট্রেংথ কার উপর ডিপেন্ড করে তোমাদের অনেকবার এক্সপ্লেন করা হয়েছে, কার উপরে, সেটা হচ্ছে কি সেকশন মডুলাস। দেখো এখান থেকে পুরোটাই আমাদের কার উপর কোশ্চেন এসছে, এখান থেকে পুরোটাই আমাদের এসছে কার উপরে কোশ্চেন, আমাদের এই বেন্ডিং ইকুয়েশনের উপরে। সেই জন্য তোমাদের বেন্ডিং ইকুয়েশনের যে ক্লাস, পুরো একটা ক্লাস ধরে এই বেন্ডিং ইকুয়েশনের ক্লাসটাই কিন্তু করানো হয়েছিল, ঠিক আছে। আর তোমাদের দেখো অ্যাজ ইট ইজ, তোমাদের বলেছিলাম ট্রাস থেকে খালি শর্ট কোশ্চেন দেখে নিও, আর এই পোর্শনটাই করানো হয়েছিল যে যদি একটা ফ্রেমের মধ্যে নাম্বার অফ মেম্বার ইজ লেস দেন কী হয় 2j-3, তাহলে সেটাকে কী বলা হবে, সেটাকে বলা হবে ডেফিসিয়েন্ট ফ্রেম। সেটাকে কী বলা হবে, ডেফিসিয়েন্ট ফ্রেম। যদি ইকুয়াল হতো তাহলে সেটাকে বলা হতো পারফেক্ট, যদি মেম্বার হচ্ছে কি গ্রেটার হতো তাহলে সেটাকে বলা হতো কি ইটার্নডেড, ঠিক আছে। যদি পারফেক্ট হতে হয় তাহলে কী করতে হবে, পারফেক্ট হতে গেলে আমাদের ইকুয়াল হতে হবে। দুটো একই কোশ্চেনই চলে আসছে, ঠিক আছে। আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিওটা আবার দেখা হবে।